আমাদের ক্যাটারিংয়ের আরেকটি রেসিপি লাবড়া। আমরা সবাই এটা করতে পারি, কিন্তু ক্যাটারিংয়ে কিভাবে হয় লাবড়া চলুন দেখে নেওয়া যাক। তো লাবড়া করতে লাগছে প্রথমে কিছু সবজি, যেমন পটল কেটে রাখা রয়েছে, বেগুন আর ঝিঙে, শিম আর বিনস, বিনস। এইবার ভাড়ালি কাটা হচ্ছে, বা যেটাকে আমরা থোড় বলি, ভাড়ালি কাটা হচ্ছে ছোট ছোট করে। তার সাথে কুমড়ো কাটা রয়েছে, কলাইয়ের ডাঁটা কাটা রয়েছে, তো সবজিগুলো তপনদাই কাটছিল। ভাড়ালি, কুমড়ো, কলাইয়ের ডাঁটা কাটার পরে এবার বাঁধাকপি কাটা হচ্ছে, তারপরে লম্বা লম্বা করে আলু, তো প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে তপনদা এবার ভেজে নেবে। তো প্রথমে আলু, কুমড়ো, ভাড়ালি আর কলাইয়ের ডাঁটাগুলো একসাথে তপনদা ভাজছে। গরম ছাকা সাদা তেলে ভেজে তপনদা তুলে রাখছে আলাদা করে। এই রেসিপিটার একটা জায়গায় আমি কিছুটা মুখে বলবো, সেগুলো আপনারা একটু ভালো করে শুনবেন। মানে কয়েকটা স্টেপ আমি মুখে বলবো, সেটা একটু দেখবেন। এই সবজিগুলো ভেজে নেওয়ার পরে এইবার বিনস, সিম আর ঝিঙে একসাথে ভাজছে। বিনস, সিম আর ঝিঙে, এইবার এটা হয়ে যাওয়ার পরে পটলগুলো দিল। এবার কিছুক্ষণ পটলগুলোকে ভাজার পরে তুলে আলাদা করে রাখবে। এইবার পটল হয়ে যাওয়ার পরে বেগুনটা ভাজছে। আর বাঁধাকপি যেটা কেটে রেখেছিল ওইটা খালি ভাজবে না, বাঁধাকপি ছাড়া বাদ বাকি সমস্ত সবজি তপনদা গরম ছাকার সাদা তেলে ভেজে তুলে রাখলো। এইবার এইখান থেকে একটু ভালো করে শুনবেন। এই সবজিগুলো তুলে রাখার পরে কড়াইয়ে তেল হালকা গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা, গোটা সাদা জিরে, পাঁচফোড়ন, রাঁধুনি আর শুকনো লঙ্কা তপনদা ফোড়ন দিয়েছিল। দেওয়ার পরে কিছুটা আদা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়েছে। সামান্য একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে তারপরে বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করছে। এইবার ওই ভেজে রাখা সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিল তপনদা।
তারপরে নুন, চিনি। এবারে সমস্ত মাল মশলা, নুন, চিনি সমস্ত আন্দাজ মতো আপনারা দেবেন, যে যতটা করবেন। এখানে অনেকজনের রান্না হয়, তাই জন্য সব কিছু বেশি বেশি লাগে। তপনদা চিনি দিচ্ছে এবার। এবার ভালো করে বেশ কিছুক্ষণ 15-20 মিনিট ধরে তপনদা এটাকে কষিয়ে ভালো করে রান্না করছে। মোটামুটি 20-25 মিনিট মতো এরকম সিদ্ধ করেছে রান্না করে। এরপরে কিছু ভালো ভালো রেসিপি, যেমন চিকেন বিরিয়ানি রেসিপি আসবে 10-12 দিন পর। তারপর রেজালার কিছু দিতে পারি, আস্তে আস্তে সব দেবো, একটু সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য ধরবেন। পিস পোলাওটা মাথায় আছে, এখনো হয়ে উঠছে না, পিস পোলাওটাও দেবো। তো মোটামুটি বেশ কিছুক্ষণ রান্না করে আসার পরে সবজিগুলো বেশ মাখা মাখা হয়েছে, একসাথে প্রায় হয়ে এসছে। তো মোটামুটি একদম পুরোপুরি হয়ে যাওয়ার পর তপনদা কড়াই থেকে তুলে তুলে আলাদা করে পাত্রের মধ্যে রাখছে। দারুণ লাগে ক্যাটারিং এর রান্না দেখতে। এই হলো আমাদের ক্যাটারিং এর লাভটা ফাইনাল প্রোডাক্ট। অনেক সময় ভিডিওতে কালার এগুলো অনেক সময় বোঝা যায় না লাইটের জন্য, তো বেশ ভালোই লাগছে দেখতে। মাঝখানে ওই যে জায়গাটা, ফোড়নের জায়গাটা মিস করে গেছি, তার জন্য দুঃখিত। আপনারা একটু ওই জায়গাটা ভালো করে মন দিয়ে শুনে নেবেন।